কলকাতায় দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ শ্যামবাজার বলে, আর এক ধরনের মানুষ শ্যামবাজার বলে। আপনি কোন দলে? যে দলেই থাকুন, প্রশ্নটা হচ্ছে যে এই শ্যামবাজার বা শ্যামবাজারের শ্যাম বা শ্যামটা কে? অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দোজ কোয়েশ্চেন্স। খুব সহজ প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়া মোটেই সহজ নয়। মাল্টিপল থিওরিজ আছে, কিন্তু কোনো একটা উত্তর ডেফিনিট ভাবে বলা সম্ভব নয়। থিওরি নাম্বার 1, প্রাণকৃষ্ণ দত্ত তার বই কলিকাতার ইতিবৃত্ততে লিখছেন যে সুতানুটিতে শ্যামচরণ মুখোপাধ্যায় বলে এক ব্রাহ্মণ নাকি থাকতেন এবং তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন এবং তার নামেই নাকি এলাকার নাম শ্যামবাজার হয়ে যায়, মানে সেখানে যে বাজারটা বসে সেটার নাম শ্যামবাজার হয়ে যায় এবং যে পুকুরটা তিনি ব্যবহার করতেন সেটার নাম শ্যামপুকুর হয়ে যায়। থিওরি নাম্বার 2, এবং এই থিওরিটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর বন্ধু গৌরদাস বসাকের। তিনি বলছেন শোভারাম বসাকের কথা। কলকাতার একেবারে প্রথম দিকে যারা সেটলার্স ছিল তাদের মধ্যে ছিল দুটি পরিবার, শেঠ এবং বসাক। তো এই শোভারাম বসাক ছিলেন সেই বসাক পরিবারেরই একজন এবং তার কুলদেবতা নাকি ছিলেন শ্যামরায়, মানে কৃষ্ণ। এবং সেই শ্যামরায় এর নামেই যে বাজার তিনি গড়ে তুলেছিলেন সেই বাজারে তিনি নাম দেন শ্যামবাজার, বা সেই বাজারের নাম হয়ে যায় শ্যামবাজার। থিওরি নাম্বার 3, এবং এটা হচ্ছে সব থেকে অদ্ভুত থিওরি। এই থিওরিটা হচ্ছে যে যে অঞ্চলটাকে আমরা এখন শ্যামবাজার বলে চিনি সেই অঞ্চলে নাকি একটা নুনের বাজার ছিল। কিরম নুন? না ওই সমুদ্রের নুন, সি সল্ট। এবং সেই সি সল্টকে নাকি তখনকার দিনে বাংলায় শাম বলা হতো। তার থেকে নাকি ওই নুনের বাজার বা শামের বাজার থেকে শ্যামবাজার নামটা হয়েছে। এবার সত্যি সত্যি কি সি সল্টকে আমরা বাংলায় শাম বলতাম? এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, এটা বরং ওই শব্দবাজির তন্ময়কে জিজ্ঞেস করুন গিয়ে। কলকাতার ইতিহাস নিয়ে, কলকাতার রাস্তাঘাট, হেরিটেজ বিল্ডিংস বা পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে করে যান কমেন্টসে। এবং এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।